অনেক সক্ষম দম্পতি আছেন যারা হয়তো অনেক দিন ধরে চেষ্টা করছেন, বাট তারা হয়তো সন্তান ধারণ করতে পারছেন না। তাদের ক্ষেত্রে তারা পরবর্তীতে আসলে কি করবেন, তাদের সন্তান যদি তারা ধারণ করতে চান তাহলে কতটুকু সম্ভব বা সম্ভব কিনা। সন্তান ধারণে যারা অক্ষম তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় পুরুষের ক্ষেত্রে সমস্যা থাকতে পারে, অথবা নারী পার্টনারের ক্ষেত্রে সমস্যা থাকতে পারে, অথবা উভয়েরই সমস্যা থাকতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে আমরা দেখি যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে একটা সিনড্রোম আছে, হরমোনজনিত সমস্যা থাকতে পারে, বা অ্যান্ড্রোমেট্রিওসিস থাকতে পারে, অথবা জরায়ুর সাথে যে টিউব দুটো আছে সেগুলো বন্ধ থাকতে পারে। এই কারণে আসলে অনেক সময় মহিলা পার্টনারের গর্ভধারণে কিছুটা বাধা থাকে। পুরুষের ক্ষেত্রে দেখা যায় যে শুক্রাণুর নাম্বারের সমস্যা বা গঠনগত কোনো সমস্যা বা তার চলন ক্ষমতায় কোনো সমস্যা থাকতে পারে। সে সমস্ত কারণে আসলে বা হরমোনাল কোনো প্রবলেম থাকলেও কিন্তু গর্ভধারণে তিনি অক্ষম হতে পারে। এগুলো আমার মনে হয় কোনো বড় সমস্যা না। মেয়েদের যে সমস্যাগুলো বলা হলো, বিশেষ করে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ক্ষেত্রে যদি তিনি ফিজিক্যাল যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো যদি বাড়িয়ে দেন, ওয়েট কমিয়ে আনেন, তাহলে কিন্তু এই সমস্যাগুলো বা বিভিন্ন হরমোনের সমস্যাগুলো থেকে তার কিন্তু একটা স্বাভাবিক অবস্থা এসে সুন্দরভাবে ওভুলেশন হবে এবং গর্ভধারণ করতে পারেন। যাদের হয়তো জরায়ুর টিউবগুলো বন্ধ আছে সেগুলো কিন্তু বিভিন্ন রকম অপারেশন বা পদ্ধতিতে কিন্তু খুলে আবার সন্তান ধারণ করা হয়তো সম্ভব হয়। এছাড়াও আমাদের দেশে যে সমস্ত অ্যাডভান্স পদ্ধতিগুলো আছে সেগুলো হচ্ছে ART বা আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ যে টেকনোলজিগুলো আছে, এর মধ্যে আছে IUI বা ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন এবং IVF যেটা আমরা টেস্ট টিউব বলি। তো এই যে বিভিন্ন অ্যাডভান্স টেকনোলজিগুলো আছে সেগুলোর মাধ্যমেও কিন্তু সন্তান ধারণের সক্ষম। তাই যারা দীর্ঘদিন হয়তো এইভাবে চিকিৎসা করে যাচ্ছেন তাদের জন্য বলবো যে আপনারা সময় নষ্ট করবেন না এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। আপনার জন্য বিভিন্ন রকম চিকিৎসা পদ্ধতি আছে, নিশ্চয়ই এই পদ্ধতির ভিতর দিয়ে আপনি গিয়ে সুন্দরভাবে ট্রিটমেন্ট করে হয়তোবা কনসেপশনে আপনি সফল হবেন।